আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, হাসিনা পালায় গেছে 6 মাস হলো, এখনো কেন আপনার আইন শৃঙ্খলা বাহিনী কোথাও কোনোভাবে পালন করতে পারছে না? এবং কিভাবে হাসিনার প্রেতাত্মারা এখনো আওয়ামী লীগের উপরে ভর করে আপনারা সেই সুযোগ করে দিচ্ছেন? বিএনপির উপরেই কেন টার্গেট? কেন বিএনপির নেতাদেরকে এইভাবে আগা মেরে ফেলা হয়? কি অপরাধ ছিল আমাদের ওই যুব দলের তহিদুল ইসলামের? কেন তার 4টা বাচ্চাকে এতিম করা হলো? সেই জবাব চাই এবং এই সরকারকে সেই জবাব দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই জবাব দিতে হবে। কেন আমাদের ভাইকে খুন করা হলো? কেন এইভাবে যৌথ বাহিনীর নামে তার বাসায় হানা দেওয়া হলো? এভাবে সারা বাংলাদেশে কিন্তু নির্বাচনের আগে শেখ হাসিনার মতো মাঠ ক্লিয়ার করার জন্যে, তাদের নিজস্ব বাহিনীদেরকে ক্ষমতায় বসানোর জন্যে যেভাবে এঁকে বিএনপিকে খুন করার জন্য প্ল্যানিং করেছেন এবং এইভাবে আগাচ্ছেন, সেই মিশন থেকে বেরিয়ে আসেন। এটা কিন্তু ভালো লক্ষণ না। আমরা কিন্তু রাজপথে এখন নাই, কিন্তু আমরা রাজপথ ভুলি নাই। আমরা বিগত দিনের আন্দোলন সংগ্রামে যেরকম হাসিনার বিরুদ্ধে শত নির্যাতনের পরেও কিন্তু আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে গেছি, তা আপনাদেরকেও আমরা রাজপথে নাই না কিভাবে সরাইতে হয় সেই মিশনও কিন্তু আমাদের ভিতরে আছে। খুন খারাপি থেকে বেরিয়ে আসুন। আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বলছেন এটা দুঃখজনক। আমরা আপনার মুখ থেকে কোনো দুঃখজনক কথা শুনতে চাই না। এটা কোনো দুঃখজনক কথা হতে পারে না। একটা জলজন্ত মানুষ যার বিরুদ্ধে একটা জিডি পর্যন্ত নাই, তাকে ঘর থেকে যৌথ বাহিনীর নামে খুনিরা তাকে তুলে নিয়ে গেছেন, আর তাকে মেরে ফেলানোর পরে আপনারা দুঃখ প্রকাশ করেন এবং তাকে নাকি সেই অফিসারকে নাকি প্রত্যাহার করছেন। তাকে আইনের আওতায় আনেন, তাকে প্রকাশ্য জনগণ তার বিচার করবে। শেখ হাসিনার মতো সেও শেখ হাসিনার প্রেতাত্মা, তাকেও সেখানে দেওয়া হয়েছে এবং বিএনপিকে ধ্বংস করার জন্যই কিন্তু এই ধরনের খুনের কিলিং আবারও চালানো শুরু। দুঃখের সহিত বলতে হয় যে আওয়ামী লীগ যে কাজ করে গেছেন এত বছর, ঠিক এই সরকারের আমলেও এখনও কিন্তু সেই কাজই হয়ে যাচ্ছে। কারণ কয়েকদিন আগে কুমিল্লাতে আমাদের যুব দলের আহ্বায়ক মায়ের কুলখানির জন্য সে চট্টগ্রাম থেকে আসছেন, সে একটা জব করে, তার বিরুদ্ধে কোথাও একটা জিডি পর্যন্ত নাই। সেই যৌথ বাহিনীর নামে সে আওয়ামী লীগের মতো সেই খুনিরা রাতের অন্ধকারে তারে তুলে নিয়ে তারপর পরের দিন তার লাশ পায়। তাকে এমনভাবে আঘাত করেছেন। তারপরে আবার রাজশাহীতেও একই অবস্থা করেছেন, কিছুদিন আগে ময়মনসিংহে একই অবস্থা করেছেন। সেও আমাদের যুব দলের নেতা, ছাত্র দলের নেতা। এইভাবে তারা কিলিং মিশনে আবারও নেমেছেন। মনে করতেছেন এই কিলিং মিশন করে হাসিনার মতো যে মানে নির্বাচনের মাঠ থেকে বিএনপি যেন সরে যায়, বিএনপি যেন ভয় পায়, বিএনপির নেতৃবৃন্দদেরকে মেরে ফেললে এইভাবে বিএনপি মাঠে নামবে না, ভোট চাইতে যাবে না, তারপর ওনারা দখল করবেন, কোনো না যেন তেন একটা নির্বাচন করে ক্ষমতায় আসবেন, সেই আশা ভুলে যায়। এগুলো কিসের আলামত? কি বুঝাতে চাচ্ছেন? আপনারা খুন করলেই, এরকম আমাদের ভাইদেরকে ধরে নিয়ে গেলে, বাসা বাড়িতে হামলা করলে মানে বিএনপি চুপচে যাবে বেলুনের মতো, এটা আপনাদের ধারণা ভুল। বিএনপি কিন্তু বিশাল বেলুন, বেলুন যখন ফাটবে তখন কিন্তু হাসিনার চেয়েও আপনাদের অস্তিত্ব অনেক খারাপ হবে, এটা বলে দিলাম। কেন হাসিনার পুনরাবৃত্তি বাংলাদেশে যেভাবে আবার ঘটানোর চেষ্টা করছেন, একদিকে বলতেছেন হাসিনার পুনরাবৃত্তি করছেন না, আরেকদিকে কিন্তু আমরা দেখতেছি হাসিনার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন। মুখে মুখে বলেন আওয়ামী লীগ আসতেছে না, কিন্তু ঠিকই আওয়ামী লীগকে সেই সুযোগ আপনারা করে দিচ্ছেন। কেন? আমরা জানতে চাই কেন আমাদের এই ভাইদেরকে খুন করা হচ্ছে? কিসের যৌথ বাহিনী, কিসের আন্দোলন? এত বছর ক্ষমতা ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের দুঃশাসন, অস্ত্র ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, কিন্তু তাদেরকে তো ধরতেছেন না। তাদেরকে তো তাদের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা তো ঠিকই আছেন। 626 জন যে আর্মি ক্যান্টনমেন্টে ছিল, সেনা প্রধানকে বলতে চাই যে আপনারা যৌথ বাহিনী দিয়ে বিএনপিকে মানে ক্লিয়ার করতেছেন, বিএনপির নেতাদেরকে লাশ করে দিতেছেন আবারও, কিন্তু আপনার কাছে যে 626 জন লুকানো ছিল আওয়ামী লীগের এমপিরা, মন্ত্রীরা, এরা কোথায়? কয়জনকে আপনি হ্যান্ড ওভার করছেন? জাতি জানতে চায়। বিচারের আওতায় কয়জন আসছে? তারা কোথায়? তাদেরকে জাতি দেখতে চায়। তামাশা করেন জাতির সাথে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে আর আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে আপনারা আপনাদের মতো করে আশ্রয় দিচ্ছেন। স্পিকার শিরিন শারমিন, সেও তো খুনির দোষর, তার বিরুদ্ধে মামলা হলো, সে ফাঁসির আসামি হাসিনার সাথে। সেই খুনি তার বাসায় বসায় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন পাসপোর্টের, সে আরও 2-3 মাস আগের কথা। এখনো কেন তাকে অ্যারেস্ট করা হলো না, সে কোথায় আছে সেটাও জাতি জানতে চায়। তারপরে যে আলগা মোমেন, ওই যে চুল লাগানো আলগা মোমেন, হাসিনার ওই আলগা মোমেন, সে আলগা মোমেন নাকি এখন এই যে ধানমন্ডিতে না কোথায় জানে তার বোনের বাসায় বেড়াইতে আসছে, আমরা সোশ্যাল মিডিয়ার বদলতে দেখছি। এগুলা কি স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছেন না? চোখে কি অন্ধ? ব্যাটারি লাগাতে হবে চোখে, হয় ব্যাটারি লাগাই ভালোভাবে দেখে এগুলো অ্যারেস্ট করেন, বিচার আওতায় আনেন,
না হয় ক্ষমতা ছাড়েন। আমরা যৌথ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির লোকজন যদি কোনো অপরাধ করে থাকে তাহলে বাংলাদেশটা একটা আইন আছে, সেই আইনের আওতায় তাকে নেওয়া হবে। আইনের আওতায় তাকে যখন নেওয়া হবে, সে অপরাধ করলে তার সে বিচার হবে সাক্ষী প্রমাণে। কিন্তু তাকে মেরে ফেলার অধিকার কে দিয়েছে? যৌথ বাহিনী এই অধিকার কোথায় পেল? এই সাহস কোথায় পেল যে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদেরকে তুলে নিয়ে তাদেরকে নির্যাতন করে আওয়ামী লীগের মতো লাশ ফেরত পাঠাবে? এই অধিকার তাদেরকে কে দিয়েছে? সেই কবিয়ত কিন্তু দিতে হবে এবং আমরা তার ফাঁসি চাই। যে আমাদের ভাইকে লাশ করেছে আমরাও তার ফাঁসি চাই। তৌহিদের বাসায় গিয়ে তারা নাকি গরু বিক্রি করেছিল। আমি একটা নিউজে দেখলাম যে তাদের গরু বিক্রি করেছিলেন যে তার মায়ের কুলখানির জন্য 3 লাখ না কত লক্ষ টাকা দিয়া, সেই টাকাটা পর্যন্ত আত্মসাৎ করে নিছেন। তার বউয়ের মোবাইল চেক করছেন, সে কি বিএনপি করে না আওয়ামী লীগ করে না কি করে সেটা সে দেখছে। যৌথ বাহিনী রাতের অন্ধকারে ঢুকলেন কেন? বা সে কি ছিল? তহিদুল ইসলাম কি ছিল বাংলাদেশে? সে একটা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক চৌয়েরিয়ায়। সে বাড়িতে আসছে, তার বাসায় হানা দিয়ে তাদের পরিবারের যতগুলা মোবাইল ছিল সবগুলা আগে তারা সিজ করছে। সিজ করে নিয়ে তারপর তাকে সেখান থেকে তুলে নিয়ে গেছে, যেন কোনো রকম বক্তব্য, যেন কোনো কিছু ভিডিও ফুটেজ যেন না থাকে। তাকে কিভাবে ওখান থেকে তুলে নিল, কেন নিল সেটা যেন বলতে না পারে। সেই এই রাইট যৌথ বাহিনীকে কে দিচ্ছে? এই রাইট কোথায় পেল এবং এই খুন কেন করা হলো? ভবিষ্যতে যদি এরকম কোনো রকম কোনো নেতা কর্মীকে বিএনপি তুলে নেওয়া হয় বা কোনো রকম বিএনপির দিকে কোনো রকম বিনা অপরাধে কেউ চোখ তুলে তাকায়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, তবে আপনি কিন্তু ছাড় পাবেন না। আপনাকে কিন্তু এই দেশের জনগণ ছাড় দিবে না, কারণ বিএনপি এমনিতেই নিষ্পেষিত। হাসিনা পালা যাওয়ার পরেও এখন কেন আমার জাতীয়তাবাদী দলের লোকে খুন হচ্ছে? আর কি বাংলাদেশে কোনো নেতাকর্মী নেই? কি অপরাধে তাকে ধরে নেওয়া হলো? শুধু তে আসে না, সারা বাংলাদেশে মোটামুটি এরকম চলছে। বিএনপির বাড়িতে হানা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের বাড়ি থেকে বিএনপির বাড়িতে হানা দিচ্ছে। কারা এগুলো লেলিয়ে দিচ্ছে? কি বোঝাতে চাচ্ছে? এগুলো করলে বিএনপি চুপসে যাবে? ভুল ধারণা আপনাদের। বিএনপি এত বছর যেহেতু দাঁড়াইয়াছিলেন হাসিনার এত নির্যাতনের পরেও, বাসা বাড়িতে ঘুমাইতে দেয় নাই, তারপরেও কিন্তু বিএনপি দাঁড়াই আছে। সুতরাং এখন তো সেই দিবা স্বপ্ন আরো দিবা স্বপ্ন হয়ে গেছে আপনাদের জন্য।